প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হচ্ছি। এই ক্লাসটা আজকে আমরা নবম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের আমরা আজকে একটা সৃজনশীল গণিত নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ক্লাস 9 এবং 10-এর জন্য খুবই একটি ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে পরিমিতি অংশ। সেখান থেকে আজকে আমি একটা সৃজনশীল দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোয়াইট বোর্ডে অলরেডি আমি লিখে রাখছি। সৃজনশীল আমরা আলোচনা করতেছি অধ্যায় 16 অনুশীলনী 16.4। তো দেখো এখানে একটা উদ্দীপক আমরা লিখছি 21 নম্বরের, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। এটা একটা উদ্দীপক। তো এখান থেকে সংশ্লিষ্ট সৃজনশীল প্রশ্নগুলি দেখো। ক, x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। খ নম্বর সৃজনশীল কোয়েশন, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। গ, আয়তাকার ক্ষেত্রের বাইরের চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে 25 × 12.5 বর্গ সেমি তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। তো এটা নিয়ে আজকে আমরা প্রথম সলিউশন দিচ্ছি ক নম্বর। দেখো একটু লক্ষ্য করো, বলা হচ্ছে x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা। তো পরিসীমার আগে আমরা একটু জেনে নেই যে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা আমরা জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দেখো যে x চলকে বা x এর মধ্যে দিয়ে আমরা ফিনিশিং দিতাম x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে কি 2 থাকবে, দৈর্ঘ্য আমার মান লাগবে, দৈর্ঘ্য মান দরকার আছে এখানে, এবং প্রস্থ মানটা আমার রেডি করতে হবে। তো দৈর্ঘ্যের মান তো এখানে সরাসরি নাই, দেখো কিন্তু একটা কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি x ধরি আমরা চলো, তাহলে দৈর্ঘ্যটা হবে কি 3x। তাহলে আমরা লিখতে পারি, দেখো নাম্বার ক নাম্বার আমরা ধরতে হবে। প্রথমে লিখে মনে করি আয়তক্ষেত্রটি প্রস্থ, আয়তক্ষেত্রটি প্রস্থ x মিটার। আয়তক্ষেত্র কি প্রস্থ x মিটার। তাহলে কি হবে এখানে, যেহেতু শর্ত দিচ্ছি কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণ। কাজে আমরা যদি প্রস্থ যদি x ধরি তাহলে দৈর্ঘ্য কি হবে 3x হবে। সুতরাং দৈর্ঘ্য কত হবে 3x মিটার। 3x মিটার। প্রশ্ন হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা আমরা লিখতে পারি আয়তক্ষেত্রটির লিখি ক্ষেত্রটির পরিসীমা সমান আমরা কি জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য মান দেই 3x প্লাস প্রস্থ দর্শন কত x মিটার। তাহলে আমরা এখানে আজকে 2 ব্র্যাকেট উঠাই করলাম, 3x আর x মিলে হচ্ছে কি 4x মিটার। 4 × 2 = 8 মানে 8x মিটার। তাহলে আমরা কি পাইলাম, আয়তক্ষেত্রটির পরিসীমা 8x মিটার। আর অলরেডি আমরা কি করছি এখানে
যে x চলকের মাধ্যমে, যেহেতু বলছি x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, সুতরাং আমরা x এর মধ্যে দিয়ে আয়তক্ষেত্রের পরিসীমা পাই। তাই এটি আনসার। তো আমরা এবার 2 নম্বর খ নাম্বারটা সমাধান দিচ্ছি। তো মুছে ফেলি। আচ্ছা ঠিক আছে, খ নম্বর কোয়েশ্চন, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। লক্ষ্য করো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা সূত্র জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বর্গের, মানে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে বাহু স্কয়ার বর্গের। কাজেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য আমাদের সম্পর্কে স্পষ্ট হতে হবে। আর বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি তাইলে অবশ্যই বর্গক্ষেত্রের যে চারটা বাহু কিন্তু সমান। তো যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এখানে তথ্য পাই তাহলে কিন্তু ওই যে বাহুটি যদি আমরা 60 সেন্টিমিটার সাপোজ বাড়িল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে 4 স্কোয়ার, মানে 16 বর্গমিটার হয়ে যায়। মানে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যেটা বের হবে সেটার উপরে স্কোয়ার দিয়ে আমরা এটাকে করে নিলেই উত্তর বের হয়ে যাবে। তো এখানে দেখো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করে বলা হচ্ছে, তাহলে আমার উদ্দেশ্য থাকবে এখানে এই আয়তকার বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আগে বের করা। আর এই বের করতে গেলে কি শর্ত দিতে হলো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা মানে একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। কাজে আমরা যদি এখানে আয়তক্ষেত্রটির পরিসীমা বের করতে পারি তাহলে এটা মিনিংটা হচ্ছে এখানে আছে কি বর্গক্ষেত্রের পরিসীমা, মানে এখানে আয়তক্ষেত্রের পরিসীমা এই সৃজনশীলে উদ্দীপকে এখানে একটা আয়তক্ষেত্রের পরিসীমা, মানে যদি আমি আয়তক্ষেত্রের পরিসীমা যেটাই পাই সেটাই সমান আছে কি বর্গক্ষেত্রের পরিসীমা। তো আমরা দেখো করি নাম্বার খ। তো আয়তক্ষেত্রের পরিসীমা আমরা ক থেকে আনতে পারি, দেখি ক হতে প্রাপ্ত আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা আনছি 3x মিটার এবং প্রস্থ আমরা পাইলাম x মিটার। সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 3x গুণ হলো x বর্গ মিটার, গুণ করলে আমরা পাইতেছি 3x স্কয়ার বর্গ মিটার। তো আমরা যেটা ধরছি সেটা থেকে পাইলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি 3x স্কয়ার বর্গ মিটার। আর এখানে কিন্তু দেওয়া আছে তোমার দেখো আয়তক্ষেত্রটি এখানে না ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ মিটার, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত 1200 বর্গ মিটার। কাজে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে, সুতরাং প্রশ্ন মতে 3x স্কয়ার সমান হচ্ছে কি 1200 বর্গ, এটাও দরকার নেই। প্রশ্ন মতে 3x স্কয়ার সমান হলো 1200। সমীকরণ আগে আমরা x এর মান বের করব। x স্কয়ার সমান হচ্ছে 3 3 4 12 400। তো এটা মুছছি আমরা, দেখি বা
এক্স স্কোয়ার সমান 400 বাই এক্স সমান উভয় পক্ষকে বর্গমূল করে উভয়পক্ষকে কি করছি আমরা বর্গমূল বাই এক্স সমান এবার তুমি বর্গমূল করো 400 এর বর্গমূল তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো রুট ওভার 400 দিলে 20 বের হয় 20 রাইট x সমান 20 তাহলে আমরা যেহেতু এখানে আমরা বলা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা এখানে পাইছি x এর মান পাইছি 20 মিটার আমরা এই সিদ্ধান্ত নিতে পারি এটা মুছে ফেলি সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ লিখতে পারি আমরা প্রস্থ হল 20 মিটার এবং দৈর্ঘ্য লিখতে পারি 3x ছিল না তার মানে 3 × 3 মিটার সমান 60 মিটার তো এখানে আমরা সুতরাং দৈর্ঘ্য প্রস্থ পাইছি আয়তক্ষেত্রের পরিসীমাটা কি কত সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার 2 × 60 20 প্লাস করলে 80 মিটার তার মানে কত তাহলে আমরা পাইলাম কি এই বর্গক্ষেত্রের পরিসীমা পাইলাম 160 মিটার তো এখানে একটা শর্ত আছে এখানে লেখা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান এক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেহেতু বর্গক্ষেত্রের আমরা লিখতে পারি যেহেতু একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান যেহেতু একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান যেহেতু আমরা এখানে আয়তক্ষেত্রের পরিসীমা পাইছি কত 160 মিটার তাহলে আমরা জানতে কি যেহেতু একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান মানে কি আয়তক্ষেত্রের পরিসীমা 160 তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাও 160 মিটার তা আমাদের এখানে উদ্দেশ্যটি কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বাই করতাম মানে পরিসীমা মানে কি 4টা বাহুর সমষ্টি তো আমরা তাহলে কি সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তো এক বাহু আমরা ওই পরিসীমা মানে 4টা বাহুর সমষ্টি 4 দিয়ে ভাগ করলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে মিটার বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পেলাম তাহলে আমরা এটাকে ভাগ করে নিই মানে 40 মিটার বর্গক্ষেত্রের আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি কত 40 বর্গ মিটার তো দেখো
তাহলে আমরা বর্গক্ষেত্রের এক বর্গ হয়েছি 40 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, মানে 40 স্কোয়ার দিলেই এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যায়। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি বর্গক্ষেত্রের এক বর্গ সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল। সুতরাং বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে বাহু স্কোয়ার মানে 40 স্কোয়ার বর্গ মিটার, 40 গুণ 40 মানে 40 ইন্টু 40, তাই কত হবে 1600 বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেলাম 1600 বর্গ মিটার, মানে 1600 বর্গ মিটার। এটা খ নম্বরের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো আমাদের 3 নম্বর যে কোয়েশ্চন, যেটা তুলনামূলক খ থেকে একটু তুলনামূলক একটা কঠিন মান। তো প্রশ্নটা আমরা আগে বুঝে নেই, তারপর উত্তরে যাব। এখানে দেখা যাচ্ছে কি আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে 25 ইন্টু 12.5 বর্গ সেমি তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। একটা জিনিস লক্ষ্য করবা, মনে করো সাপোজ তুমি তোমার বাসার একটা রুমের ভিতরে টাইলস লাগাইবা, কিংবা ইট রাস্তা কোনো একটা রাস্তা পাকা করবে, মানে যে জায়গাটা তুমি ফাঁকা করবে কিংবা টাইলস দিয়ে তুমি বাঁধাইবা, তো ওই জায়গাটার ক্ষেত্রফলটা কিন্তু তোমার আগে বের করতে হবে। এবং যে টাইলস বা পাথর, যে ইট কিংবা ইট, যে জিনিসটা দিয়ে তুমি ব্যবহার করবে, সেই উপকরণ ইট টাইলস বা পাথর যেটা তুমি ব্যবহার করো, সেটারও কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। সবচেয়ে সহজ এবং মনে রাখবার একটা পয়েন্ট আমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। মনে করো, আবার বলি, যেমন মনে করো তোমার জায়গাতে একটা ঘরের ফ্লোরে তুমি টাইলস লাগাবে, প্রথমে তুমি ওই টাইলসটার ক্ষেত্রফলটা বের করতে হবে, এবং যে জায়গাতে তুমি ব্যবহার করবো ওই জায়গাটার ক্ষেত্রফলটা তোমার বের করতে হবে। এবার টাইলসের ক্ষেত্রফল দিয়ে জায়গার ক্ষেত্রফলকে বাদ করলেই মোট কতটা টাইলস কিংবা কতটা ইট লাগাইবা, এটা হিসাবটা সহজে আমরা বের করতে পারবো। যে আজকের যে গণনার কথা সেই, মানে এখানে দেখো যে আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, মানে রাস্তার ক্ষেত্রফলটা আমার আগে বের করতে হবে। এবার রাস্তার মধ্যে কি 25 ইন্টু 12.5 বর্গ সেমি, মানে এরকম পাথরের নাপ দেওয়া আছে, কত বর্গ সেমি আকারের ইট দিয়ে রাস্তাটা টাইলস করতে, রাস্তাটা কী করতে গেলে এটা ব্যবহার করতে কড়া ইট লাগবে। তো লক্ষ্য করো, তাইলে আমরা গ নাম্বারটা করার জন্য আমরা আগে এটার মধ্যে তোমার আয়তাকারের যে দৈর্ঘ্য প্রস্থটা আমার জানা থাকতে হবে। দৈর্ঘ্য প্রস্থটা আমরা পাইছিলাম খ নাম্বারে, লিখে নিই ক হতে প্রাপ্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা পাইছিলাম কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পাইছি 60 মিটার। কত মিটার? 60 মিটার। এবং প্রস্থ পাইছিলাম কত, প্রস্থ কত পাইছি 20 মিটার। প্রস্থ আমরা পাইছি 20 মিটার। এবার দেখো, এই যে আমরা চিত্রটা আঁকি, এখানে এই যদি আয়তাকার ক্ষেত্রটি হয়, এটা দৈর্ঘ্য আমরা পাইছি কত 60 মিটার, প্রস্থ কত পাইছি 20 মিটার। ঠিক আছে, এবার শর্ত কি দিছে, আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটা রাস্তা, বাইরে এই যে আয়তাকার ক্ষেত্রটি বাইরের সাইডে একটা রাস্তা আছে, বাইরের সাইডে একটা রাস্তা, রাস্তাটা চওড়া কতটুকু 1.5 মিটার। রাস্তাটা হচ্ছে কি 1.5 মিটার, 1.5 মিটার। এই যে রাস্তাটা হচ্ছে 1.5 মিটার।
এখানে বলা হচ্ছে আয়তক্ষেত্রের বাইরে 1.5 মিটার চওড়ায় যে বাইরে রাস্তা। তো আমরা এখন প্রথমে কিন্তু এই যে আয়তনের ক্ষেত্রফল আমরা দেওয়া আছে উদ্দীপকে এই 1200 বর্গ মিটার দেওয়া আছে। আর এখন আমরা বাইর করব এখানে এই আয়তকার 60 মিটার 20 মিটার প্রস্থ নিয়ে ক্ষেত্রফল কিন্তু 1200 বর্গ মিটার হয়। কিন্তু রাস্তা সহ আয়তকার ক্ষেত্রফল কত যদি আমরা বের করতে পারি, তাহলে ওই সেখান থেকে যদি আমরা শুধু আয়তকার ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলে আমরা ওই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাই। আমরা লিখবো রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য। সুতরাং রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার প্লাস 1.5 ইন্টু 2, যেহেতু রাস্তা 2 মিটার সমান 60 প্লাস 30 সমান 63 মিটার পাইলাম আমরা রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এবার লিখে আমরা রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ। রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ। রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ কি হবে? আমরা রাস্তা বাদে পাইছি কিন্তু 20, তাহলে প্লাস করতে হবে আমরা দুই পাশ, প্লাস 1.5 ইন্টু 2 মিটার ইকুয়াল 20 প্লাস 3 ইকুয়াল 23 মিটার। এবার আমরা রাস্তা সহ পাইলাম দৈর্ঘ্য, রাস্তা সহ প্রস্থ পাইছি। এবার আমরা নিব রাস্তা সহ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল। সুতরাং রাস্তা সহ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 63 ইন্টু 23 বর্গ মিটার। 60 ইন্টু 23 আমরা গুণ করে নিই ক্যালকুলেটর ব্যবহার করে। 63 ইন্টু 23 1449 বর্গ মিটার। তো আমরা রাস্তা সহ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম। এবার আর রাস্তা ছাড়া মানে বাগানের আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল উদ্দীপক আমরা দেওয়া আছে 1200 বর্গ মিটার। তো রাস্তার সহ থেকে যদি আমরা 1200 কে মাইনাস করে দিই, তাহলে খুব সহজে বের হয়ে যায় রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি সেটা রাস্তার ক্ষেত্রফল। সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত হবে? 1449 মাইনাস 1200 বর্গ মিটার। এবার মাইনাস করো, মাইনাস 100 49 মাইনাস 1200 249 বর্গ মিটার। এবার আমরা পেলাম রাস্তা। ওই যে আমি প্রথমে বললাম যে জায়গাতে তুমি টাইলস বা পাথর ব্যবহার করবে সেই জায়গার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো কাজেই তো আমরা পাইলাম রাস্তার ক্ষেত্রফলের জায়গার মাপটা পাইছি। এবার ওই যে ইটের যে চৌড়াটা তার ক্ষেত্রফলটা আমরা বের করব। এবার যে ইট আমরা ব্যবহার করব সেই ইটের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা লেখা দেখি এখানে, এই যে তোমার লেখা আছে কি 1.5 মিটার চৌড়া একটি রাস্তা তৈরি করতে 25 ইন্টু 12.5 বর্গ সেমি আয়তন বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি এখন ইটের ক্ষেত্রফলটা আগে কতটুকু এটা বের করে নিই। সুতরাং ইটের ক্ষেত্রফল কি হবে? 25 ইন্টু
12.5 কি এটা বর্গ সেন্টিমিটার দাও আমরা গুণ করে নেই কত আসে দেখি 25 ইন্টু 12.5 বের হয় 12.5 বর্গ সেন্টিমিটার। কিন্তু একটা জিনিস তোমার লক্ষ্য করতে হবে যে ইটটা আমরা ইটের ক্ষেত্রটা কিন্তু বের হয়েছে বর্গ সেন্টিমিটার আর জায়গার ক্ষেত্রটা বেরোচ্ছে বর্গ মিটার, কিন্তু মানে সংখ্যাটা বের করতে কিন্তু দুটোটা একরকম হইতে হবে, মান হতে হবে দুটো একরকম। এদিকে বর্গ মিটার এখানে বর্গ সেন্টিমিটার, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে উত্তর হবে না। তো আমরা যেহেতু এখানে বর্গ মিটার সেই বর্গ সেন্টিমিটারকে আমরা বর্গ মিটার রূপে রূপান্তরিত করবো, তারপরে যে রেজাল্টটা পারি সেটা দিয়ে ভাগ করলেই পাচ্ছি এটার সঙ্গে বের হয়ে যাবে। তো বর্গ সেন্টিমিটারকে যদি আমরা 10,000 দিয়ে ভাগ করি তাহলে বের হয়ে যাব বর্গ মিটার। এবার ক্যালকুলেটরে ক্লিক করো, ক্যালকুলেটরে ক্লিক করলে দেওয়া কত আসে বা 10,000 ওইটা আমরা মুছে ফেলি। সমান সমান আছে 0.03125 বর্গ মিটার আসে, বর্গ মিটার। এবার আমরা ইটের ক্ষেত্রফল পাইছি কত বর্গ মিটার 0.03125 বর্গ মিটার, আর আমাদের জায়গার ক্ষেত্রফল দেওয়া আছে 249 বর্গ মিটার। কাজেই এই ইটের ক্ষেত্রফল দিয়ে যদি আমরা জায়গার ক্ষেত্রফল ভাগ করে ফেলি তাহলে কিন্তু ইটের সংখ্যা চলে আসবে। তো আমরা লিখতে পারি এখানে সুতরাং ইটের সংখ্যা, সুতরাং ইটের সংখ্যা আমরা ইটের ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করবো 0.03125 দিয়ে ভাগ করবো। আমরা ইটের ক্ষেত্রফল কত বেশি, রাস্তার ক্ষেত্রফল হয়েছি 249, রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই সংখ্যা বের হয়ে যাবে। কি ভাগ করো ক্যালকুলেটর ব্যবহার করে 249 বা 0.03125 equal 7968 কি এতটি। তাইলে আমরা ইটের সংখ্যা বের হয়ে গেল, কি ইটের ক্ষেত্রফল ভাগ করলে ইটের সংখ্যা বের হয়ে গেল, বাস এটাই আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা যারা এই অনলাইনে দেখতেছো, তো এই সৃজনশীলটা খুব একটু গুরুত্বপূর্ণ, বিশেষ করে পরিমিতি অংশের জন্য। এরকম গণিতের অনেক অঙ্কে আসবে, তোমাদের পরীক্ষা আসতে পারে। কাজেই এই সৃজনশীল অঙ্কটা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।